আমাদের এই ধরনের কার্যক্রম আমরা 18টি জেলায় একসাথে করতেছি তামাক নিয়ন্ত্রণ বিষয় নিয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা স্যারকে খুশি এই কারণে যে স্যারকে আমাদের একটা আবেদন আছে যে স্যার তামাক নিয়ন্ত্রণ বিষয়ে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এই জায়গাগুলোকে তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানে বাজেটের একটা রাখানো যায় কি না, বাজেট রাখার একটা আমরা আপনাদের অনুরোধ করছি। আমরা অতীতে এই ধরনের অনেক জেলাতে জেলা প্রশাসক থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে এই ধরনের বাজেটগুলো ওনারা দিচ্ছেন তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যেটা আমরা বিভিন্ন সংগঠন অথবা সরকার নিজেই এই কাজগুলো করতেছে। আমরা একটি খবর আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা মহোদয় এই তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য যারা কাজ করে তাদেরকে ওনারা একটা অনুদান হিসাবে একটি বাজেট ওনারা রাখার একটা প্রস্তাবনা রেখেছেন। আজকে আমরা এখানে বিভিন্ন এখানে শ্রেণী মানুষ বা আমরা একটু পরিচয় হই তাহলে ভালো হবে, হ্যাঁ, তাই না? সবার একটু পরিচিত হন। আমরা দিয়ে শুরু করেন। তবে তামাক যে বিষয়টা, মনে করেন আমি একজন কৃষক, আমার 10 বিঘা জমি আছে, আমি তামাক করতে চাই। এখানে আমি বা ইউন মহোদয় কোনো ধরনের কর্তৃত্ব নাই তাকে কি বাধা দেওয়া, বা তাকে আমি বলছি আপনি করিয়েন না, আমি আইনগতভাবে কোনো ভিত্তি নাই তাকে আমি আপনি করবেন না। আমার মোটিভেশন আমরা দিচ্ছি, কিন্তু মোটিভেশন সবসময় কাজ করে না। আপনি যখন মোটিভেশন দেয় সে সব বুঝে বলে জি স্যার করবো না, তারপরে একটা কথা বলে স্যার টাকা তো দরকার আছে। এখন এই জন্য আমরা বিভিন্ন ফোরামে যেটা বলি, আমরা যে অন্তত পক্ষে আমরা একটা আইন হওয়া উচিত, যে আইনে যে অথবা যার 3 বিঘা জমি আছে সে 1 বিঘা তামাক করতে পারবে, 3 জায়গায় আসে অনুমোদন করতে পারবে। এই ধরনের কোনো একটা আইন বা এই ধরনের কিছু একটা যদি আসে, তাহলে হয়তো আমাদের জন্য মাঠ পর্যায়ে তামাককে নিয়ন্ত্রণ করা বা এটাকে ডিমোটিভেট করা সহজ। না হলে তামাক কোম্পানি যারা আছে তারা এখানে $1 বিলিয়ন বিজনেস। আপনারা জানেন যে এই মূল তামাকটা নিয়ন্ত্রণ করা হচ্ছে জাপান এবং আমেরিকা। তো জাপান এবং আমেরিকায় হেক্টর জমি পড়ে আসছে, কিন্তু তারা তামাক করবে না। কারণ 1 নম্বর কেন করবে না, স্বাস্থ্য হ্যাজার্ড। দ্বিতীয় হচ্ছে যে সেখানে লেবারটা ক্রাইসিস। আমার দেশে লেবারটা একদম সহজ, যেটা আমাদের ডাক্তার ভাই বললেন যে ওই ছোট বাচ্চা সহ শুরু করে মা বুড়া বৃদ্ধ সবাই কাজ করে। এখন আমরা কৃষককে বুঝে যে আমরা মানে যে বেনিফিট ফর রেশিও যেটা বুঝাই তাদেরকে যে আয় কত ব্যয় কত, যদি বুঝে দেখানো হয় যে আপনি যদি ওই ছোট বাচ্চাকে একটা লেবার ধরেন, তার বাবাকে লেবার ধরেন, মানে লেবার মানে তাকে যদি আপনি টাকা দিয়ে কাজটা করাতেন, তাহলে আমরা এটাকে বন্ধ করতে সক্ষম হতাম। যেহেতু আইন নাই, সেহেতু আমরা বলে হোক বুঝিয়ে হোক যেভাবেই হোক কৃষককে উদ্বুদ্ধ করছি, কিন্তু ফলাফল পাচ্ছি না। কিন্তু এখন আমি যদি সচেতন না হই, আমার পাশের জনেই বলি আর হচ্ছে আত্মীয় স্বজনেই বলি, আমাকে কি সচেতন করতে পারবে? পারবে না। তাহলে তো বুঝতে হবে যে কোন কাজটা আমার ভালো, কোন কাজটা আমার খারাপ। যতক্ষণ পর্যন্ত না আমি এটা বুঝবো যে এই কাজটা আমার জন্য ভালো বা এই কাজটা আমার জন্য খারাপ, ততক্ষণ পর্যন্ত কিন্তু আইন করেও আমরা আটকাতে পারবো না। তবে এটা দৃশ্যমান যেহেতু, তাহলে এটাকে হচ্ছে আমরা কিন্তু আইনের মাধ্যমে আটকাতে পারবো। কারণ একটা জমিতে যখন তামাক লাগাবে তখন তো সেটা দৃশ্যমান একটা প্রজেক্ট, তখন আমরা তো কৃষকটাকে ধরতে পারবো। অনেক অপরাধ আছে, যেমন আইন হয়েছে, অপরাধ হয় দেখে কিন্তু আইনটা হয়, থাকার কারণেও কিন্তু আমরা অপরাধগুলো দমন করতে পারি না, বা করলেও খুব সীমিত আকারে পাচ্ছি। এটা একটা বিষয় যে ব্যক্তিটা তামাক উৎপাদন করতেছে, তার সাথে তার পরিবারের সবাই সেখানে ইনভলভ আছে। তো আপনাদের কথা হচ্ছে সে কৃষকটা শিক্ষিত না। এখন যে বাচ্চাটা, যে শিশুটা ওখানে ইনভলভ হচ্ছে, সেও তো শিক্ষার থেকে বঞ্চিত হচ্ছে। সেও কিন্তু স্কুলে যাচ্ছে না, কারণ স্কুলে যাওয়ার সময়টা সে হচ্ছে তামাক বুনতেছে, তাই না? তাহলে সেও যখন কৃষক হবে, সেও তো অশিক্ষিতই হবে। তো এখন আমাদের তো কিছু কাজ আছে। আমার পাশের বাসা যদি হয়, আমার আত্মীয় স্বজন হয়, তাহলে তো তাকে বুঝাতে হবে যে ঠিক আছে বাবা, তুমি তোমার বাচ্চাটাকে অন্তত স্কুলে দাও, স্কুলে গেলেও তো সে কিছু শিখবে। স্কুলে গিয়ে যদি সে একটু সচেতন হয়, সে তাহলে পরবর্তীতে ওই তামাক চাষ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে। এখন কিন্তু আপনারা যাই বলেন না কেন, অনেক অঞ্চলে আছে পূর্বের তুলনায় তামাক চাষটা কমে। আমাদের একজন হুজুরের মা, আমরা একটা কিডনি অপারেশন করছিলাম। আমাদের এখানে এক্সরেতে দেখা যাচ্ছিল যে বাংলাদেশের মানচিত্রের মতো দেখা যাচ্ছে তার, অর্থাৎ ওই পাথরটা।
তা আমাদের ডাক্তার কখনো ভাবেনি যে এটা এরকম হতে পারে, একদম মানে অন্যভাবে করা। উনি ভাবছিল যে হয়তো এমনি আছে। তো যাই হোক, যখন অপারেশন করা হলো তখন দেখা গেল খুব কষ্টে তাকে কিন্তু ভেঙে ভেঙে নিয়ে আসা হচ্ছিল। অথচ অপারেশন করতে গেলে কিন্তু আপনি ফাটাই দিলে কিন্তু ওটা চলে আসার কথা, এরকম ছিল না। যাই হোক, এটা জটিল ছিল। যখন আমরা অপারেশন শেষ, সে ভালো, 2 দিন পরে তার জ্বর প্রচুর, আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক দিচ্ছিলাম। তখন দেখা গেল যে অ্যান্টিবায়োটিক তার কাজ করতেছে না। আমরা দ্রুত টেস্ট করে উপরে পাঠাইলাম যে তার অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তারপরে বললাম যে ইনি কি করে, ইনি তো ধূমপানও করে না, মদও খায় না, এতে দেখতে আমরা কিন্তু যখন অ্যান্টিবায়োটিক কাজ করে তখন কিন্তু বিভিন্ন কাজ আমরা খুঁজে পাই। তখন শুনলাম যে তামাকের যে নিচের অংশ, ওটাকে কি বলে, নিকোটিন নাকি, তামাকের যে মুড়ার ওইটা শেখাইতো। আমি ওই হুজুরের বলে যে চিন্তাই করতে পারেন। তখন যাই হোক, আমরা ভালো বুঝতে পারতেছেন স্যার এখানে উপস্থিত আছে, মেরোবন আমি ইনজেকশন দিতে হয়েছে স্যার, বুঝছেন। অথচ সাধারণ একজন গ্রামের মহিলা, অ্যান্টিবায়োটিক কাজ করতেছিল না। তো এখানে অনেকেই বলার চেষ্টা করছে যে তামাক যতটুকু সে উৎপন্ন করে টাকা পায় তার চেয়ে কিন্তু চিকিৎসায় বেশি যাচ্ছে। বর্তমান সরকার কিন্তু চেষ্টা করছে, বলার চেষ্টা করছে, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা দেখেন বলতেছে, চেষ্টা করতেছে যে রোগ যাতে না হয় এই কাজগুলো আমাদের করতে হবে। কিন্তু সেটা করতে গেলে কি করতে হবে, আমাদের ফুড সিকিউরিটি, প্রথমে ফুড সিকিউরিটি দরকার। কিন্তু আমরা কি করতে পারতেছি? বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ার সত্ত্বেও দেখেন, হয়তো বলতে লাগবে যে এই সময়েও আমরা কৃষকরা তো ঐক্যবদ্ধ না, এরকম কোনো সংগঠনও তৈরি হয়নি পর্যন্ত। দেখেন 11টা আমাদের সংস্কার কমিশন হয়েছে, অথচ কৃষি প্রধান দেশে এত প্রবলেম আছে আমাদের কৃষিতে, কৃষি সংস্কার নিয়ে কোনো কমিশনে পর্যন্ত গঠন হয়নি। তাহলে বুঝতেই পারছেন, আমরা যদি কৃষকরা ঐক্যবদ্ধ না থাকি এবং কৃষকদের যদি আমরা লাভবান না করতে পারি, এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট যদি থাকতো, সরি আছেন, এনাদেরকে একটু বেশি, সাথে বেশি চ্যালেঞ্জ নিতে হবে। যে আপনি একজন বলেছেন, হয়তো একটু অভিযোগ আকারে বলছেন যে আমার ওখানে কেউ দেখার জন্য যায় না, অথচ তামাক দেখার জন্য যায়, তাই না? হয়তো এটা আমরা যখন সমন্বয় করবো এগুলো হবে। আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে তুমি 1 বিঘা জমিতে তামাক চাষ করে কত বেনিফিট করছো, আর আমি সবজি চাষ করে কত করতেছি। আমি সেদিন কুমড়িরহাটে কথা বললাম যে আমাদের এখানে দেখেন অসম্ভাবনা, আপনার এই যে কি বলে আমাদের ড্রাগন না, এখন যেটা আসছে যে কমলা লেবু, কমলা